আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বই প্রথম অধ্যায় মূলদ ও মূলত সংখ্যা পৃষ্ঠা 3 এর কাজ এর সমাধান সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। কাজ 1 নম্বর কাজের প্রশ্ন হচ্ছে, সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে, এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। 2 নম্বর কাজ, নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? প্রিয় শিক্ষার্থী, কাজের সমাধান তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা, কাজ সমাধান পৃষ্ঠা 3। 1 নম্বর কাজ হচ্ছে, সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে, এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। সমাধান, বর্গ সংখ্যা নিয়ম। বর্গ সংখ্যা 4, 4 এর বর্গমূল হচ্ছে 4 এর বর্গমূল 2, 4 এর বর্গমূল হচ্ছে 2, অর্থাৎ সংখ্যা হচ্ছে 2। 64, 64 এর সংখ্যা হচ্ছে 8, 144 সংখ্যা হচ্ছে 12, 324 এর সংখ্যা হচ্ছে 18। নিয়ম, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 হবে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে, একক স্থানীয় অঙ্ক 2 অথবা 8 হলে 2, 8, 2, 8, তাহলে বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 4। বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4, 4, 4, 4। 2 নম্বর কাজ হচ্ছে, নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? সংখ্যাগুলো হচ্ছে 1273, 1426, 13645। তারপর হচ্ছে 98, 76, 47, 4, 99, 5, 80। সমাধান, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 9। সুতরাং 1273 সংখ্যাটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 9। 1273 গুণন 1273 করলে একক স্থানীয় অঙ্ক হবে 9। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 6। সুতরাং 1426 ও 98, 76, 47, 4 সংখ্যা দুইটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 6। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 5। সুতরাং 13, 64, 5 সংখ্যাটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 5। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 0। সুতরাং 99,580 সংখ্যাটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 0। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা পৃষ্ঠা 3 এর কাজ এর সমাধান। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা 4 এর কাজ এর সমাধান সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্লেলিস্টে তোমাদের ধারাবাহিকভাবে সম্পূর্ণ বইয়ের উত্তর দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, নিয়মিত ভিডিও দেখলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।